বাজারের থলে হাতে খগেন ঘোষ যখন বড় রাস্তার পাশে চায়ের ঘুমটিতে এসে ঢুকলো, কালু তখন দিনের প্রথম চায়ের কেটলি উনুনে বসিয়ে গনগনে আঁচের তাপে নিজের হাত পা সেঁকতে ব্যস্ত। হিম জমানো পৌষের শীতের কাক ভরে সারা শহরতলি তখনও কুয়াশার চাদরে ঢাকা। আজ রোববার, কারোর কোনো ব্যস্ততা নেই, তাই লেপের ওমে শরীর ডুবে ভোর রাতের শেষ তন্দাটুকু উপভোগ করতেই ব্যস্ত সবাই। ল্যাম্পপোস্টের নিস্তেজ আলোর বিন্দুগুলো কুয়াশা ভেদ করে নিজেদের উপস্থিতি জানান দিতে যেন মরিয়া হয়ে উঠেছে। এহেন সময় খগেন ঘোষকে ওভাবে হন্তদন্ত ভাবে আসতে দেখে বেশ অবাক হলো কালু। কালু, একটা চা দেখি, আজ বড্ড শীত পড়েছে রে। বুড়ো হাড়ের শিরশিরানি যেন থামতেই চাইছে না। সে নয় দিচ্ছি, কিন্তু তুমি এই কাক ভরে চললে কোথায় শুনি? আমার তো নয় পেটের দায়, তাই দোকান খুলে বসেছি, কিন্তু তোমার কি ব্যাপার বলো তো? কালুর কথাগুলো খগেনের কানে আদৌ গেল কি না সেটা ঠিক বোঝা গেল না। হ্যাঁ রে কালু, তুই সারাদিনে 1000-1500 কামিয়ে নিস, তাই না? ধুর, তুমিও না কাকা। বলিস কি রে? তোর উনুনে আজ তো সেই সকাল থেকে মাঝরাত পর্যন্ত গনগন করে, তবুও। রাস্তার ধারে ঘুমটি কাকা, আজ আছে কাল নেই। এটাকে টিকিয়ে রাখতেই পকেট ঘরের মাঠ। তার উপর অতিথি আপ্যায়ন তো লেগেই আছে। মানুষের আক্রোশের বলিও হয়েছি বাসাতে। এখানে সবাই রাজা, শুধু আমি প্রজা, বুঝেছ? আর তোর সংসার? তারা নিজের মতো আছে, আমি নিজের মতো। টাকা পেলেই তো হলো, মানুষটার কি প্রয়োজন বলো? কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে তপ্ত উনুনটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে খগেন। জীবনের হিসেবটা যেন কিছুতেই মেলাতে পারে না আজকাল। আজীবন কেরানিগিরি করে সঞ্চয় যৎসামান্য কটা টাকা। ব্যাংকে সুদের হার যেভাবে কমছে তাতে মাস টানতেই হিমশিম অবস্থা। কি হলো কাকা, অমন করে কি দেখছো বলো তো? চাটা যে জুড়িয়ে গেল। জানিস কালু, পেটের আগুনের জ্বালাটা তোর ওই উনুনের আগুনের থেকে ঢের বেশি। আর তার থেকেও বেশি হলো চাহিদা আর রেষারেষির আগুন। সারা লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটতেই থাকে সারা আজীবন। কথাগুলো কিছুই মাথায় ঢোকে না কালু। সে শুধু অবাক হয়ে খগেনের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। চায়ের দাম মেটাতে পকেট থেকে একটা 500 টাকা নোট বের করে কালুর দিকে বাড়িয়ে দেয় খগেন। নে, ঝটপট করে চায় পয়সাটা কাট দেখি। আজ একবার বেগমপুরে আড়তে যাব ভাবছি। ফর্দ মিলিয়ে জিনিসগুলো নিতে না পারলে তোর কাকি আবার সারা ঘর মাথায় তুলবে। 5 টাকার চায়ের জন্য 500 টাকার খুচরো! কি যে করো কাকা! খগেনের কাণ্ড দেখে কালুর মেজাজটা খিচিয়ে ওঠে। সাত সকালে বউনির সময় এসব ধান্দাবাজি একদম পছন্দ নয় কালুর। এই কটা টাকার জন্যই তো এত কষ্ট করেও বসা। তবুও ও টাকার খুচরো হবে নি কাকা, সবে দোকানের ঝাঁপ খুলেছি, তুমি বরং খুচরো করে এনে দাও। পাঞ্জাবি পকেটে হাত ঢুকিয়েও কোনো সুরাহা হয় না। খগেন জানে ওই 500 টাকার নোটটাই তার শেষ সম্বল। সামনের মাসে পেনশনের টাকা ঢুকতে এখন দেরি আছে, তারপর গিন্নি 5 মাস। বলা নেই কওয়া নেই হুট করে বেয়াই বাড়িতে নিমন্ত্রণ পাঠিয়ে দিল। রেষারেষি করতে গিয়ে দিনে দিনে বোধবুদ্ধি সব লোপ পেয়ে যাচ্ছে সুধাময়ী। সে কথা তাকে বোঝায় কে? কাকা নেহাত বউনির সময় তাই, না হলে শীতের সকালে 1 কাপ চা বই তো নয়। তবু নেহাত খুচরো না থাকলে না হয় বাদ দাও।
শোন, তুই বরং খাতায় তুলে রাখ, বুঝলি? ফিরতি পথে নয় টাকাটা দিয়ে দেবো। টাকাটা পকেটে গুঁজে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দেয় খগেন। 5টার বাস ধরে যখন সে বেগমপুর আড়তে এসে নামলো, তখনও তার পকেটে 500 টাকার নোটটা যেমনকার তেমন আস্ত আছে। শুধু উপরি পাওনা হিসেবে 12 টাকার বদলে কন্ডাক্টরে কতগুলো কাঁচা খিস্তি সহ্য করতে হলো তাকে। তবে সাত সকালে তার লাভের অঙ্কটা 5 থেকে 17 গিয়ে দাঁড়িয়েছে। সেটাই বা মন্দ কি? খগেনের মনে হলো সময়ের সাথে সাথে লজ্জা, ঘৃণা, সংকোচ সবকিছুই কেমন যেন গা সওয়া হয়ে যাচ্ছে তার। এমনিতেই আড়ত, তাই ছুটির দিন বলে ব্যস্ততা চরমে। এই সাত সকালেও ভিড়ের ঠেলায় হাঁটা মুশকিল। পকেটে রাখা পদ্মখানা দেখি চোখ কপালে উঠে গেল। মাছের ফিরিস্তি দেখি অবাক। ইলিশ, আবার তোপসে। শীতকালে ইলিশের স্বাদ কম, তাই চড়া দর। কিন্তু সে কথা সুধাকে বোঝায় কে? নেহাত যোগানের অভাবে পম্পেট আর ভেটকি হলেও চলবে, সাথে আবার রেয়াজি খাসির মাংস, মিষ্টি, কোনো কিছুই আর বাদ রাখিনি। পদ্মটা নিয়ে বাজারের দিকে হাঁটা দিল খগেন। পদ্ম মিলিয়ে বাজার সেরে ফিরতে বেশ বেলা হয়ে গেল। তাকে দেখে সুধাময়ী মেজাজ স্তব্ধ। তাওয়ার জলে বুদি বুদির মতো চিরবিরিয়ে উঠল। বলি, সাত সকালে বেরিয়ে এই এতক্ষণে ফেরার সময় হলো বুঝি? ঘড়িতে কটা বাজে সে খেয়াল আছে? খগেন জানি সুধার মেজাজ এখন গরম। 7টা বললে 17টা শুনতে হবে। সবে তো শুরু, এরপর আর কি হবে তা ঈশ্বরই জানেন। তাই কথা না বাড়িয়ে বাজারের থলেটা রান্নাঘরে রেখে 1 কাপ চা দিতে বলতে গিয়েই সকালে কালুর দোকানে এই বকেয়া টাকাটার কথা মনে পড়ে গেল। চাকে টাকাটা দিয়ে আসবে ভাবতে ভাবতেই অন্দরমহল থেকে সুধার উচ্ছ্বসিত কণ্ঠস্বর ভেসে এলো। বাবা, কত বাজার গো! খগেনের মেজাজটা এবার খিঁচিয়ে উঠল। একেই সাত সকালের বাজারে দৌড়নো, তার উপর সকাল থেকে এখনো পর্যন্ত ঘরে 1 কাপ চাও জোটেনি। অথচ বাজারের থলে দেখে সুধার খুশি যেন ধরে না। সকাল সকাল এত খুশির কি হয়েছে বুঝি না বাবা। যেমনটা বলেছ সবই তো গুছিয়ে এনে দিয়েছি। নাও, এবার যত খুশি অতিথি আপ্যায়ন করো। তবে একটা কথা বলি, এসব তো অনেক হলো। লোক দেখানো আরম্ভ আর রেষারেষিগুলো এবার না হয় বন্ধ করো। তুমি জানো আমি নিতান্ত ছাপোষা একটা সাধারণ কেরানি। চারপাশে নানান প্রলোভন, তার সাথে অতিরিক্ত কিছু পকেটে গুজে দেওয়ার লোক তো কম ছিল না। কিন্তু নিজের আদর্শের সাথে কখনো আপোষ করিনি, তাই বোধহয় আজ এই অবস্থা। তাতে অবশ্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ শুধু এটাই যে আমি আর 5 জনের মতো তোমার চাহিদাগুলো কোনোদিন পূরণ করতে পারিনি, আর তুমিও কোনোদিন আমায় বুঝতে চাওনি। কথাগুলো শুনে সুধাময়ী ক্রোধের আগুনটা যেন টক করে জ্বলে উঠল। গলার স্বর সপ্তমে চড়িয়ে বলে উঠলে, শোনো, 32টা বছর ধরে তোমার এই আদর্শের কথা ঢের শুনেছি। বলতে পারবে আমি নিজের জন্য কোনো দিন কিছু চেয়েছি? আজ পর্যন্ত যা করেছি সবই সংসার আর তোমার সম্মানের কথা ভেবেই করেছি। তোমার কাছে এসব রেষারেষি বলে মনে হলে আমার আর কিছুই বলার থাকে না। খগেনও জানে কথাগুলোয় কোথাও কোনো ভুল নেই। বিয়ে হওয়া স্তক মুখ ফুটে কোনোদিন কিছু চায়নি সুধা। শ্বশুর, শাশুড়ি, ভাই বোন মিলিয়ে 8 জনের সংসারে হাজার অভাব অভিযোগেও সুধা নিজের কর্তব্য সর্বদা হাসি মুখে করে এসেছে। আজ যখন সবাই নিজের নিজের সংসারে ব্যস্ত, তখন তার এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলো কি এতই অন্যায়? ধুর, ভাল লাগে না। কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে
সোজা কালুর দোকানে এসে দেখে পাড়ার বিশ্বম্বর, যোগেশ, মনোহর তখনও চায়ের আড্ডায় মশগুল। তাকে দেখেও না দেখার ভান করলেও খগনের কিছু যায় আসে না। কালু, একটা চা, দুটো বিস্কুট দে দেখি। ওমা, তুমি কখন ফিরলে গো কাকা? কই, তোমার তো বাস থেকে নামতে দেখলাম না। তুই বেশ ভালোই আছিস কালু? দোকানে বসে দিব্যি কার ঘরে কি এলো গেল সব খবরই রাখিস। এক কাপ চা আর দুটো বিস্কুট হাতে ধরিয়ে দিয়ে পানের ছোপ পড়া লালচে দাঁতগুলো বের করে হিহি করে হেসে ওঠে কালু। কাকা, তোমার বেয়াইয়ের গাড়িও তো আসতে দেখলুম গো। এবার বুঝলুম সাত সকালে বেগমপুর আড়তে ছুটেছিলে কেন। আজ ঘরে জম্পেশ ভোজের আয়োজন হচ্ছে, তাই তো? নিরুত্তর খগেন চায়ের পয়সাটা মিটিয়ে দিয়ে কালুর দোকান থেকে বেরিয়ে পড়ে। দিগ্ভ্রান্তের মতো পথে পথে ঘুরে বিকেল নাগাদ বাড়ি ফিরে আসে। ততক্ষণে অতিথিরা সব ফিরে গেলেও সুধা তখনও খাবারের টেবিলে বসে আছে। স্নান সেরে খেতে বসতেই বেশ পরিপাটি করে খাবার বেড়ে দেয় সুধা। তার লেখা ফর্দে সবকিছুই আজ থালার পাশে সাজানো, অথচ পেটে খিদে থাকা সত্ত্বেও সবকিছুই যেন অরুচি লাগছে খগনের। সুধামের ইচ্ছা পূরণ করতে গিয়ে শেষ পর্যন্ত মায়ের দেওয়া আংটিটা বন্ধ রাখতে হলো দিনুজ শ্যাকরার দোকানে। আজ প্রথমবার নিজের সততা, নিজের আদর্শের মূল্য চুকাতে গিয়ে নিজের কাছেই হেরে গেল খগেন। মুখটা বড্ড তিতো তিতো লাগছে। খাবারের থালাটা সরিয়ে উঠে পড়ল খগেন।